আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন, যারা কবরে আছেন, এমন কোন মানুষ এখানে আসছে যাদের আপনজন কবরে নাই? কি বলেন, আছে দুনিয়াতে কোন মানুষ? সবার আপনজন কেউ না কেউ কবরে আছে। কি হালতে আছে কেউ জানা নাই। ও ভাই, আজকে রাত্রেই যদি আমার শেষ রাত্র হয়, আগামীকাল রাত্র আসার আগে আমাকে কবরে চলে যেতে হবে। আমার কি অবস্থা হবে? আমার পূর্বপুরুষদের, আমার আগে যারা চলে গিয়েছে তাদের কবরের কি অবস্থা? দুনিয়ার সব খবর নিচ্ছি, শুধু কবরের খবর নিতে পারছি না। আমাকেও কবরস্থানে রেখে এসে কয়েকদিন আমার আপনজন শোকাহত থাকবে, এরপরে আবার ভুলে যাবে, আমার কথা কখনো স্মরণ করবে না। যেভাবে আমি আমার আপনজনকে ভুলে বাবার দেওয়া বাড়ি, বাবার দেওয়া ব্যবসা, বাবার দেওয়া সম্পদ ভোগ করছি, কিন্তু বাবাকে স্মরণ করে কিছু কথা পাঠানো, কিছু দোয়া পাঠানো, কিছু ইস্তেগফার করা, কিছু ভালো মজলিসে বসে বাবার জন্য সব রেসানি করা, সব পাঠানো, চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য কাঁদা, আপনজনের জন্য কাঁদা। আমি যেভাবে কাঁদতে পারছি না, আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরাও আমার জন্য কাঁদবে না, এটাই স্বাভাবিক। আমি যেরকম পারছি না, আমি যাদেরকে রেখে যাবে তারা কতটুকু করবে? একটা মানুষ সমুদ্রের ভিতরে যখন পড়ে যায়, সমুদ্রের মাঝখানে যদি কোনো মানুষ পড়ে যায়, সমুদ্রের মাঝখান থেকে বাঁচা তার জন্য কত কঠিন। নিজে বাঁচতে পারবে এই আশ্বাসে ছেড়ে দেয়, বাঁচতে পারবে না। ডানে গেলেও মারা যাবে, বামেও গেলে মারা যাবে, পিছনে সামনে যেখানে যায় মরতে হবে। এরপরেও এই সমুদ্রের মাঝখানে পড়ে যতক্ষণ পর্যন্ত মানুষের হায়াত থাকে, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ থাকে, যতক্ষণ পর্যন্ত তার শরীরে শক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত সে হাত নাড়াচাড়া করে বাঁচার জন্য চেষ্টা করে। কি বলেন, করে কিনা? বাঁচতে চায়। কখনো ডুবে, কখনো আসে, কখনো ডুবে, কখনো আসে। বাঁচার জন্য সে প্রাণ যতক্ষণ আসে সে চেষ্টা করে যেতে থাকে। ও মুসলমান ভাইরা, এই অবস্থায় ওই ডুবন্ত মানুষটার কাছে যদি কখনো সমুদ্রের স্রোতের টানে তার কাছে এসে কচুরি পানার কোনো দলা, কলা গাছের কোনো ভেলা, গাছের কোনো টুকরা তার কাছে এসে হাজির হয়, বলুন তো এই ডুবন্ত মানুষটা যে তার জীবনের আশা ছেড়ে দিয়েছিল বাঁচবে বলে, এই মানুষটার কাছে যদি এ ধরনের কোনো ছোট বিষয় এসে হাজির হয়, বাঁচার জন্য সে কি করবে? নিশ্চয়ই এই জিনিসটাকে ধরে সে বাঁচার জন্য চেষ্টা করবে। করবে কিনা বলেন? কতটুকু উপকার মনে করবে যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে আমাকে বাঁচার জন্য, এদিকে ধরে। সম্মানিত হাজির, একটা মানুষ সমুদ্রে পড়ে যেভাবে বাঁচার জন্য সে চেষ্টা করে, বাঁচতে চায়, এর চেয়েও আরো তীব্রতর কবরে আমরা যাদেরকে রেখে এসেছি, যারা কবরে আছে আমাদের আপনজন, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার ছোট বড়, যাদেরকে আমরা কবরে রেখে এসেছি, তারাও যদি কবরে আযাবের কোনো সম্মুখীন হয়ে থাকে, তারাও তো বাঁচার জন্য চেয়ে আসে আমাদের দিকে। আমার সন্তান কোথায়? আমার স্বামী কোথায়? আমার সন্তান কোথায়? আমার বাবা কোথায়? আমার আপনজন বন্ধুরা কোথায়? ওয়াজ মাহফিল হচ্ছে, উলামায়ে কেরাম আসছে, ওয়ারাসাতুল আম্বিয়া আসছে, ইস্তিগফার হবে, জিকির হবে, কোরআনের তেলাওয়াত হবে, দোয়া করবে, কান্নাকাটি করবে। জীবিত এবং মৃত সকলের জন্য আমার সন্তান যদি একটু যেত, আমার স্বামী যদি একটু যেত, আমার ভাই যদি একটু যেত, আমার বন্ধু যদি একটু যেত, যে আমার জন্য এই দোয়াতে আমাকে শরীক করত, তাহলে এই দোয়ার উসিলায় হয়তো আমাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রেহাই দান করতেন। কবরবাসীরা অপেক্ষায় আছে আমাদের কাছে, সন্তানের কাছে, বাবার কাছে, স্বামীর কাছে, বন্ধুর কাছে। আর আমি শ্বাসফলে আড্ডা দিচ্ছি, রাস্তায় করছি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি। শয়তান আমাকে আসতে দিচ্ছে না, শয়তান চায় না এখানে এসে আমি পবিত্র হয়ে যাই গুনাহ থেকে, আমার গুনাহগুলো মাফ হয়ে যায়, সবে আমার আমলনামা পরিপূর্ণ হয়ে যায়, আমার চোখের পানি দিয়ে আমার কবরস্থ মানুষগুলোর কবরের আযাব বন্ধ হয়ে যায়।
শয়তান এটা চায় না। এজন্য শয়তানের ফান্দে পড়ে ওই ভাইয়েরা মাহফিল থেকে বঞ্চিত থাকে। যাদের দিলে দয়া মায়া মহব্বত আছে, আমাদের পূর্বপুরুষদের মহব্বত উঠবে, তারা কখনো এ ধরনের ইস্তেগফার, এ ধরনের সম্মেলন থেকে, এ ধরনের আয়োজন থেকে বাহিরে থাকতে পারে। কি বলেন, পারে? দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন কল্যাণকামী থাকে। মানব কল্যাণ ইসলামী যুব সংগঠন। মানব কল্যাণ মানে মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ কাকে বলে? আপনি 1000 টাকা দিয়ে সহযোগিতা করলেন একজনকে, আপনি লক্ষ টাকা দিয়ে একজনকে সহযোগিতা করলেন, এই সহযোগিতা আসল সহযোগিতা না। আসল সহযোগিতা হলো একজন পথহারা মানুষকে, একজন বিপদগ্রস্ত মানুষকে, যে কবর বিপদে পড়েছে, দুনিয়ায় পথহারা হয়ে গেছে, বিপদগামী পথে চলছে, ভুল পথে পরিচালিত হচ্ছে তার জীবন, এই পথ থেকে শুধরিয়ে একটা মানুষকে যদি দ্বীনের শিক্ষা দিতে পারেন, দ্বীনের পথে উঠাতে পারেন, কবরস্থ মানুষগুলোর জন্য যদি দোয়া করতে পারেন, তাহলে এইটা হবে মানুষের প্রকৃত কল্যাণকামিতা। নবী এজন্যই বলেছেন দ্বীন ওয়ান নসিহা, দ্বীন হলো মানুষের কল্যাণকামিতা। ও ভাই, আজকে আমি সন্তান হয়ে, আজকে আমি স্বামী হয়ে, আজকে আমি বাবা হয়ে, আমার সন্তানের কি কল্যাণ হবে এটা আমি চিনি না, আমার বাবার কি কল্যাণ হবে এটা আমি বুঝছি না। কবরস্থ করে রেখে এসেছি। আমি আমার বাড়ি বলতেছি, আমার ঘর বলতেছি, আমার ব্যবসা বলতেছি, আমার সম্পদ বলতেছি, আমার চেয়ার বলতেছি, আমার পদ পজিশন বলতেছি। ও ভাই, এই অবস্থানগুলো আমার ছিল না, আমার বাবার ছিল, আমার দাদার ছিল, তারাও আমার বলেছিল, থাকতে পারে নাই। আজকে আমি আছি, একটা সময় এমন আসবে, সময়ের পরিক্রমায় আমাকেও এই চেয়ার থেকে, আমাকে ওই জমিন থেকে, আমাকে ওই ঘর থেকে, আমাকে ওই ব্যবসা থেকে, অর্থবিত্ত থেকে আমাকেও কবরের পথে পাড়ি জমাতে হবে। যারা আমার বলেছিলেন তারা কেউ নেই। আজকে আমরা বলছি আমার, আমরাও থাকবো না। কি নিয়ে যাব সেই সফরে? সেই সফরের সামানা কি হবে? সেই সফরের পুঁজি কি হবে? সেই সফরের জন্য তৈয়ারি কতটুকু করেছি? আল্লাহ তো আমাদেরকে সেই তৈয়ারি করার জন্যই পাঠিয়েছিলেন, সেই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন। দুনিয়ার চাকচিক্যে পরে আমরা আমাদের নিজেদেরকে ভুলে গিয়েছি, আপন জনদেরকে ভুলে গিয়েছি। ও ভাই, আসুন আজকে মকবুল এক আল্লাহর বান্দা এখানে এসেছেন, কিছুক্ষণের ভিতরে হয়তো মঞ্চে আসবেন, কথা বলবেন, দোয়া করে শরীক হয়ে আমাদের আপন জনদের কথা বলে, নিজের আমলের কথা বলে, নিজের পরকালের কথা চিন্তা করে নিজেকে একটু ভাবি, কেন আমরা এখানে আসছি, কোথায় বা চলে যাব, সেখানে গেলে কি হবে, একটু ফিকির নিয়ে যাই, নিজের জীবনের গতিকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন, শুধু খেল তামাশা করার জন্য, শুধু আনন্দ আহ্লাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাননি। আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছিলেন একমাত্র তার ইবাদত করে পরিপূর্ণভাবে আমাদের আমলকে সুসজ্জিত করে তার কাছে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এজন্য কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একটু প্রশ্ন আসে যে হুজুর, শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, শুধু ইবাদত করার জন্যই যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, ইবাদতই যদি করি, তাহলে আমার সংসার চালাবে কে, আমার ব্যবসা চালাবে কে, আমার ফসলাদি এই পরিচালনা করবে কে, আমার জীবন কিভাবে চলবে? এটা আমাদের ভুল ধারণা। আমরা মনে করেছি আমাদের নামাজ শুধু ইবাদত, রোজাই শুধু ইবাদত, হজ শুধু ইবাদত, দান সৎকাই শুধু ইবাদত, সত্য পথ চলাই শুধু ইবাদত। এছাড়া আর বাকি যে কাজগুলো আমরা সংসার জীবনে করে আসছি, আমরা আমাদের জীবনে পরিচালনা করে আসছি, এগুলো মনে হয় ইবাদত না, এগুলো মনে হয় ইবাদত না। এগুলোর ক্ষেত্রে আমরা ইবাদত মনে করি না, আমরা মনে করেছি নামাজটাই ইবাদত। এজন্য নামাজটাকে আমরা শুধু ইবাদত মনে করি, এটা আমরা মনে করব। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাযিল করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কি বলেছেন? শুধু নামাজই ইবাদত নয়। ইবাদত কাকে বলে? দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি কোনো বান্দা পরিচালনা করে, তাহলে সব কাজই আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্য জায়গায় বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজের ইবাদত ডিউটি
যখন তোমার শেষ হয়ে যায় তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ তুমি তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তুমি তালাশ করো। ও নামাজি, আযান হয়েছে মসজিদ থেকে, তুমি জমিনে কাজ করতেছিলে, কাজ পেলে মসজিদে চলে আসো। অফিসে ছিলে, অফিস রেখে মসজিদে চলে আসো। ড্রাইভার তোমার গাড়ি রেখে অফিসে চলে মসজিদে চলে আসো। একজন দিনমজুর, একজন কর্মচারী মালিক, সে তার ডিউটি রেখে এখন আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে চলে আসবে। মালিকের জন্য কল্যাণ, শ্রমিকের জন্য কল্যাণ, ড্রাইভারের জন্য কল্যাণ, কৃষকের জন্য কল্যাণ, ব্যবসায়ীর জন্য কল্যাণ, গোলামের জন্য কল্যাণ, রাজার জন্য কল্যাণ, প্রজার জন্য কল্যাণ, নারীর জন্য কল্যাণ, একদম শিশুর জন্য কল্যাণ, যুবকের জন্য কল্যাণ, বৃদ্ধের জন্য কল্যাণ। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমিয়ে আছো বান্দা, ঘুম তোমার জন্য কল্যাণ নয়। আসো ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজের সিজদায় লুটিয়ে পড়ো, এটাই তোমার কল্যাণ। তোমার অফিস কল্যাণ না, তোমার কৃষিকাজ কল্যাণ না, তোমার ড্রাইভারি কল্যাণ না, তোমার রাজনৈতিক মঞ্চ এখন কল্যাণ না। গোলাম হও, মনিব হও, রাজা হও, প্রজা হও, সবার জন্য কল্যাণ হলো। আযান হলে ছুটে আসতে হবে মসজিদে। মসজিদে নামাজ আদায় করার পর আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়েছে, এখন আর তোমাকে মসজিদে থাকার দরকার নাই। বের হও, অফিসে যাও, বের হও, কৃষিকাজে যাও, বের হও, ড্রাইভারি করো, গাড়ি পরিচালনা করো, বের হও, শ্রমিক শ্রমিকের কাজে, মালিক মালিকের কাজে, রাজা রাজার কাজে, প্রজা প্রজার কাজে। প্রত্যেকটা মানুষ আপন পেশায় চলে যাবে। আবার আযান হবে, আবার মসজিদে আসবে, আবার যাবে। এভাবে আল্লাহ তাআলার বিধান পালন করে সে দুনিয়ার যে কোনো কাজ করবে। কৃষক কৃষি কাজ করবে, ব্যবসায়ী ব্যবসায়ী কাজ করবে, দিনমজুর দিনমজুরির কাজ করবে, মালিক তার পেশা পালন করবে, রাজনীতিবিদ রাজনীতি করবে, একজন রাজা দেশ পরিচালনা করবে, প্রজা রাজার কথা শুনবে। প্রত্যেকটা মানুষ মহিমায় কাজ করে যাবে। প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে দিবেন। মুমিনের জীবনের কোনো কাজ ইবাদত থেকে খালি নয়। মুমিনের কোনো মুহূর্ত ইবাদত থেকে খালি হতে পারে না। মুমিন নামাজ পড়বে যেভাবে ইবাদত হবে, মুমিন কৃষি কাজ করবে ইবাদত হবে যদি আল্লাহর হুকুম পালনের জন্য করে। মুমিন অফিস পরিচালনা করবে আল্লাহর হুকুমে যদি করে, তাহলে এটাও ইবাদত হবে। মুমিন বিবাহ শাদী করবে, এখানে ইবাদত হবে। মুমিনের সন্তান হবে, ইবাদত হবে। মুমিন মুস্কে হাসি দিবে আরেকজনের সাথে, আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করবেন। মুমিন ঘুমাবে, তো আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে দিবেন। মুমিনের জীবনে কোনো সময় কোনো মুহূর্ত ইবাদত থেকে খালি নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি ওই কাজগুলো ইবাদত না হতো তাহলে মানুষ কিভাবে চলবে? প্রত্যেকটা কাজে ইবাদত হবে। যদি আমি আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করি, তাহলে মুমিনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে দেবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহর প্রতি পরিচালিত করে দুনিয়ার হায়াতটাকে শেষ করা, এটার নাম হলো ইবাদত। এর নাম হলো ইবাদত। এই ইবাদত আমাকে মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। আমি যে কোনো পেশার হই, যে কোনো স্তরের হই, যে কোনো হালতে আমি থাকি, আমাকে আল্লাহর হুকুম মেনে আমার জীবনটাকে পরিচালিত করতে হবে। যদি আমি এভাবে আমার জীবন পরিচালনা করি, ও মুসলমান ভাইরা, আমার জীবন যদি 60 হয়, আমার জীবন যদি 70 হয়, আমার জীবন যদি 100 বছর হয়, আমার জীবন যদি অল্প হয়, সামান্য হয়, তাহলে এর ভিতরে আমাকে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনটা কত সংকীর্ণ, কত ছোট, কত অল্প দিনের হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সামান্য সময় হায়াত, এই হায়াতের কোনো গ্যারেন্টি নাই। মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু মুখে পতিত হচ্ছে, মানুষ ঘর থেকে বের হচ্ছে, লাশ হয়ে ঘরে ফিরছে। ও মুসলমান ভাই, মানুষ ঘুমন্ত অবস্থায়, সুস্থ অবস্থায় ঘুমাচ্ছে, লাশ হয়ে ঘুম থেকে ফিরে আসছে। মানুষ সুস্থ অবস্থায় হাসপাতালে যায়, আবার লাশ হয়ে সে বাড়িতে ফিরে আসে। ও মুসলমান ভাইরা, কেউ জানে না কার ডাক কখন এসে যায়, এই গাড়ি থেকে কার কখন নেমে করতে হয়, দুনিয়ার কেউ মানুষ জানে না। নবী আলাইহিস সালাম
এটাকে বোঝানোর জন্য নবী আলাইহিস সালাম একদিন ইস্তিনজা সারলেন নদীর পাশে ইস্তিনজা সারলেন। নবী আলাইহিস সালাম ইস্তিনজা সেরেই তায়াম্মুম করে পবিত্র হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়াম্মুম করলেন নদীর পাড়ে, সামান্য সামনেই পানি ছিল, ইচ্ছা করলে পানি দিয়ে ওযু করে পবিত্রতা অর্জন করতে পারতেন। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি ইস্তিনজা করে তায়াম্মুম করে পবিত্র হয়েছি, এজন্য আমি পানি পর্যন্ত যাব, এতটুকু হায়াত আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ রেখেছেন কিনা আমি নবী তো জানি না, এই জন্য আমি ইস্তিনজা করে তায়াম্মুম করে পবিত্র হয়েছি। কারণ আমি যদি পানি পর্যন্ত যাওয়ার আগে ইন্তেকাল করি, আমার হায়াত শেষ হয়ে যায়, আমি যেন নবী পবিত্র অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, এজন্য আমি সাথে সাথে ইস্তিনজা করে পবিত্র হয়ে গিয়েছি। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা মৃত্যুকে কতটুকু কাছে মনে করো? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি মৃত্যু এত কাছে, দিনের সূর্য উদিত হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে রাত্র আমার উপর আসবে কিনা এটা আমার জানা নাই, এর আগেই হয়তো আমার হায়াত শেষ হয়ে যাবে। নবীজির আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাত নামাজ শুরু করেছে, আমার জানা নাই 4র্থ রাকাত পর্যন্ত আমি পৌঁছতে পারবো কিনা, এর আগেই হয়তো আমার হায়াত শেষ হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী মৃত্যুকে কতটুকু কাছে মনে করি? 2 রাকাত নামাজ শুরু করেছি, 2 রাকাত নামাজের শেষ বৈঠকে ডান দিকে আমি সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু হায়াত আমার আছে কিনা আমি নবী এতটুকু নিশ্চিত নই। মৃত্যু আমাদের এত কাছে, এই অল্প হায়াতকে আল্লাহ দিয়েছেন, দিয়ে আমাদেরকে এই অল্প হায়াতটাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? এমন এক জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন, এমন এক জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যেই জান্নাত, যেই পরকালের জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে, শুরু হবে, এটা আর কখনো শেষ হবে না। আর নিয়ামতের কথা বলেছেন, ওয়ালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা এমন নিয়ামত আমাদেরকে জান্নাতে রেখে দিয়েছেন, যে নিয়ামতের কথা কোনো চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, কোনো দিল কোনোদিন কল্পনাও করতে পারেনি। এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে বরাদ্দ করে রেখেছেন। শুধু ডিউটি দিয়েছেন কি? দুনিয়াটা আমল দিয়ে সাজানোর জন্য, ঈমান এবং আমল দিয়ে সাজানোর জন্য। আল্লাহ তাআলা আমার কথিত আয়াত, আল্লাহ তাআলা সূরা মুলকে যে আয়াত আমি পড়েছি, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াতকে, মওতকে, আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে মওত আগে আনছেন, হায়াত পরে এনেছেন। মওতকে এবং হায়াতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জানতে চাই, এই অল্প হায়াত বান্দাকে যে আমি দিয়েছি, অল্প হায়াত বান্দাকে যে আমি দুনিয়াতে দিয়েছি, এই অল্প হায়াতের ভিতরে কে ভালো ভালো আমল করে, ভালো আমলগুলো কে করে, আমি আল্লাহ তাআলার জন্য খুশি করার জন্যই আমল করে, একমাত্র আমার জন্য নিবেদিত হয়ে আমল করে, এমন আমল কে করে, এটা জানার জন্যই আমি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছি। তো মৃত্যু এবং হায়াত দান করেছি। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, সাথে সাথে মৃত্যুর সীমানা দিয়েছেন। মৃত্যুর মাধ্যমে এই হায়াতটা শেষ হয়ে যাবে, এটা দিয়েছেন কেন? ভালো আমল যাতে করতে পারি। আমরা আমাদের জীবনে টাকা পয়সার হিসাব করি, সম্পদের হিসাব করি, আমার সন্তান কতটুকু উপার্জন করেছে, আমি কতটুকু করেছি, আমার দাদা কতটুকু করে গিয়েছিল, আমার এই বছরের আয় কত, আমার ফসলের আয় কত, আমার চাকরির আয় কত, ব্যাংক ব্যালেন্স কত রয়েছে। ও মুসলমান ভাইরা, প্রতিনিয়ত আমরা হিসাব করি, আমরা কতটুকু উপার্জন করেছি দুনিয়াতে, আমরা কতটুকু হিসাব করেছি, আমার আমল কতটুকু ভালো হয়েছে, গত বছরের চেয়ে এবছর আমার আমল কেমন হয়েছে, গতকালকের চেয়ে আজকের আমল কেমন হয়েছে, গত রাত্রির চেয়ে আজকের রাত্রে আমল কেমন হয়েছে, একটু হিসাব কি আমরা করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এজন্যই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলকে ভালো করে এটা জানার জন্যই আল্লাহ তাআলা হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আপনারা কি জানেন মশহুর হাদিস, আল্লাহ তাআলা নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমল যদি অল্প হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয়, সামান্য হয়, আর এই আমলটা যদি ইখলাসপূর্ণ হয়, আল্লাহর জন্য নিবেদিত হয়, তাহলে অল্প আমলেই আমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল যদি অল্প হয়, অনেক আমল করেছি, অনেক দান করেছি, সরিষা পরিমাণ সওয়াব পাবে না। সরিষা পরিমাণ দান করা হয়েছে,
ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। আমার হাতে সময় কম, এজন্য বিস্তারিত বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শহীদকে ডাকবেন, আলেমকে ডাকবেন, দানশীলকে ডাকবেন, ডেকে বলবেন তোমরা কি করেছো। প্রত্যেকেই তার স্ব স্ব অবস্থান অনুযায়ী আল্লাহর কাছে পেশ করবে। শহীদ বলবে তোমার জন্য জীবন দিয়েছি, দানশীল ব্যক্তি বলবে, দাতা বলবে আমি ওয়াকা করে টাকা পয়সা মানুষকে দান করেছি, আলেম বলবে আমি তোমার জন্য ইলম শিখেছিলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, তিনজনকে বলবেন, শহীদকে বলবেন তুমি শাহাদাত বরণ করেছিলে, মানুষ তোমাকে বাহবা দেয়, মানুষ তোমাকে বড় বীর পুরুষ বলো। এজন্য আলেমকে বলবেন তোমাকে সম্মান দে, কামড় সালাম দে, আলেম বলো, বাহবা দে, বড় চেয়ার দান করো। এজন্য তুমি আলেম হয়েছিলে, মানুষ দুনিয়াতে তোমাকে দেখেছে। দানশীলকে বলবেন তুমি কেন কি করেছো, সে বলবে আমি ওয়াকা করে হাতের দায়ের মতো দান করেছি মানুষকে, দুই হাতে তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন আমার জন্য না, নির্বাচনে যাতে ভোট বেশি পাওয়া যায়, তোমাকে যাতে নেতৃত্বের চেয়ার দিয়ে মানুষ যাতে তোমাকে বড় দাতা বলে, এজন্য তুমি দান করেছিলে। একটা আমলও আমার জন্য হয় নাই, এর জন্য আখিরাতে তোমার পুরো বিনিময় নাই। যাও তিনজনকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত হাজিরিন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ চান আমল যেন ভালো হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের 3 যুবকের কথা শুনিয়েছেন সাহাবায়ে কেরামকে। 3 যুবকের কথা শুনিয়েছেন সাহাবায়ে কেরাম, 3 যুবকের কথা শুনিয়েছেন। 3 যুবক মিলে পাহাড়ের পাদদেশ দিয়ে সফর করতেছিল। রাতের বেলা একটি গুহায় তারা আশ্রয় নিয়েছে। 3 বন্ধু মিলে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলার মহিমায় ঝড় এবং বৃষ্টির কারণে, জলোচ্ছ্বাসের কারণে ওই একটা বড় পাথর এসে ওই গুহার উপরে পড়ে গিয়েছে। এমন ভাবে পড়েছে এই 3 যুবক এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ তারা পেল না। 3 জন মিলে যদি চেষ্টা করে তাহলে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বলুন তখন কি আর মোবাইলের যুগ ছিল যে এখানে পরে মোবাইল করে মা বাপকে সতর্ক করবে? 3 যুবক এখানে গুহার ভিতরে আটকে গেছে, এই খবর দুনিয়ার কেউ জানে না, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। 3 জনে মিলে পরামর্শ করেছে এই বিপদ থেকে বাঁচার কোনো পথ নাই, একমাত্র আল্লাহ তাআলা যদি এখান থেকে রক্ষা করে। তারা 3 জন মিলে পরামর্শ করে এক সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের জীবনের সমস্ত আমল খুঁজে এমন আমলকে আল্লাহর কাছে পেশ করি, এমন আমলকে আল্লাহর কাছে পেশ করে দোয়া করি যাতে যে আমলের ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। নামাজ 100 রাকাত পড়েছিলাম, তাহাজ্জুদ করেছি অনেকগুলো, কোরআনের তেলাওয়াত অনেক করেছি, হাজার হাজার টাকা দান করেছি। এই কথা বলে নাই যুবকরা বলেছে আমাদের জীবনে যত আমল করেছি এই আমলগুলো থেকে খুঁজে এমন একটা আমল বের করো যে আমল একমাত্র আল্লাহর জন্যই করেছিলাম। 3 জন মিলে পরামর্শ করে একজন বলল আল্লাহ, দোয়া করা শুরু করেছে। 2 জন আমিন বলতেছে, একজন দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার মা বাপ 2 জন ছিল জীবিত, আমার বিবি এবং সন্তানরা ছিল ব্যবসায়ী কারণে আমাকে প্রতিদিন বিকাল বেলা বাড়িতে আসতে হতো। বাড়িতে এসেই আমি আমার পশুর থেকে দুধ দোহন করে আমার আমল ছিল আমার বাচ্চাদেরকে পান করানোর আগে আমি আমার মা বাপকে পান করাতাম, মা বাপকে পান করিয়ে এরপর আমি আমার বাচ্চাদেরকে পান করাতাম। এটা আমার আমল ছিল, এটা আমার অভ্যাস ছিল। একদিন আমার ব্যবসা থেকে ফিরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। আমি বাড়িতে ফিরে যখন দুধ দোহন করে দুধ পরিবেশন করার জন্য আমার মা বাবার কাছে গেলাম, গিয়ে দেখলাম তারা 2 জন ঘুমিয়ে পড়েছে, রাতের আঁধারের কারণে ঘুমিয়ে পড়েছে। আমি ভালো মনে করিনি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনি মা বাবাকে পান না করিয়ে আমি আমার সন্তান এবং বিবিকে পান করাবো, এটা আমার কাছে পছন্দ হলো না। এজন্য দুধের পাত্র নিয়ে সারা রাত্র মা বাবার শিওরের পাশে দাঁড়িয়েছিলাম। যখন ফজরের সময় আমার মা বাপ জাগ্রত হয়েছে তখন তাদেরকে দুধ পান করিয়েছি, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করিয়েছি। রব্বুল আলামিন এই কাজটা যে করেছিলাম, এই কাজটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করিনি, একমাত্র রব তোমাকে খুশি করার জন্য করেছি, রবকে খুশি করার জন্য করেছিলাম। এটা যদি তোমার জন্য খুশি করার জন্য করে থাকি তাহলে আজকের এই বিপদের দিনে এই ভালো কাজটার ওসিলায় তোমার কাছে ফেরা চাচ্ছি, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, এতটুকু দোয়া করার দ্বারা ওই পাথর সামান্য সরে গিয়েছে, এতটুকু সরেছে বাতাস আসতে শুরু করেছে। এই গুহার ভিতরে মরে যাবে, বাতাস বন্ধ হয়ে গেলে এতটুকু রক্ষা হয়েছে, বাতাস আসা যাওয়া শুরু হয়েছে। কিন্তু এই
ছিদ্র দিয়ে, এই পথ দিয়ে এতটুকু সরে যাওয়ার দ্বারা তিনজন এখান থেকে বের হতে পারার কোনো সুযোগ নেই। কি করবে এই অবস্থায়? আরেকজন দোয়া শুরু করেছে, আল্লাহ, আমার খুব ধনী ছিলাম, আমার শরীরে শক্তি সামর্থ্য ছিল, আমার একটা ছোট বোন ছিল, তার প্রতি আমি খুব আশেক ছিলাম। শয়তান আমাকে প্ররোচনা দিল, আমি তাকে আমার মহব্বতের কথা প্রকাশ করলাম এবং বললাম, আমি আমার দুষ্ট বুদ্ধির কথা আমি তার কাছে পেশ করলাম, খারাপ নিয়তের কথা তার কাছে পেশ করলাম। সে অস্বীকার করলো। আমার ভুল চলে গেল। একটা সময় ভুল অভাবের করে পড়ে গেল। অভাবের কারণে আমার কাছে সে আসলো সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। আমি 120 দিরহাম তাকে দিব, ওয়াদা করলাম। বিনিময়ে আমি বললাম, তোমাকে দিব, শর্ত আছে, আমি যা চাই তা আমাকে দিতে হবে। আমার এই বোন নিরুপায় হয়ে, অবস্থায় কোনো করার কিছু নেই, অভাবে পড়ে এই আমার এই প্রস্তাবে, আমার এই দুষ্ট প্রস্তাবে সে রাজি হয়ে গেল। যখন আমরা দুইজন একত্রিত হলাম, কাছাকাছি হলাম, তখন এই বোন আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে এসেছি, আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যখন আল্লাহর কথা শুনলাম, আমার বোনের মুখে যখন রব তোমার কথা শুনলাম, তোমার ভয় আমার দিলে জাগ্রত হলো। আমি এই ঘর থেকে, আমি এই অবস্থান থেকে আমি সরে আসলাম, আমার টাকাটাকে দান করে দিলাম। আমি আর এই অন্যায় কাজ করিনি। এই যে কাজটা করেছিলাম, এক কথা তোমাকেই খুশি করার জন্য করেছিলাম রব। এই কাজটা তোমাকেই খুশি করার জন্য করেছি রব। তুমি আমাকে এই ভালো কাজটা উসিলায় আমাদেরকে আজকের এই বিপদ থেকে হেফাজত। পাথরটা আরেকটু সরে গেল। কুদরতি ভাবে আল্লাহ তাআলা পাথরকে আরেকটু সরিয়ে দিলেন, কিন্তু যুবক তিনজন বের হতে পারবে এতটুকু যথেষ্ট নয়। সম্মানিত হাজরিন, তৃতীয় যুবক তার জীবনের আমলগুলো থেকে খুঁজে খুঁজে আরেকটা আমল পেশ করলো। সে বলল, আল্লাহ, আমার অনেকগুলো শ্রমিক ছিল, শ্রমিক তো বুঝেন, আমার অনেকগুলো শ্রমিক ছিল, আমার ব্যবসা, আমার বিভিন্ন কাজকাম পরিচালনা করত, সবাইকে আমি তাদের পাওনা বুঝিয়ে দিলাম, কিন্তু একজন শ্রমিক তার পাওনা না নিয়ে, কাজ করে পাওনা না নিয়ে চলে গিয়েছে। সে আমার কাছে টাকা পাইতো, শ্রমের বিনিময় পাইতো, আমি তাকে দিতে পারি না, সে চলে গিয়েছে না নিয়ে। তার এই পাওনা টাকাটা, তার এই পাওনা টাকা আমি আস্তে আস্তে বাড়িয়ে আস্তে আস্তে এমন করলাম, কিছু ছাগল কিনলাম, কিছু পশু কিনলাম, কিছু কি বলে গরু, এরকম ঘোড়া, উট, মহিষ, এগুলো কিনে এগুলো পরিচালনা করার জন্য লোক নিয়োগ করলাম। দিন যেহেতু যেতেছিল, ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি শেষ করে দিচ্ছি। তো এটা বলেই শেষ করে দিচ্ছি। তো অনেকগুলো ছাগল পরিচালনা করার লোক নিয়োগ দিলেন। বেশ অনেক দিন পরে ওই কর্মচারী আসলেন, এসে বললেন, আমি আপনার ঘরে কাজ করেছিলাম বহুদিন আগে, আমার কিছু টাকা আপনার কাছে পাওনা আছে, আমার এই টাকাটা আপনি দিয়ে দিলে ভালো হয়। চিনতে পেরেছেন কিনা আমি সেই লোক যে আমি টাকা পাইতাম না? মালিক তখন বলল, হ্যাঁ, তোমাকেই তো আমি খুঁজছি, তোমার এই টাকাগুলো নিয়ে যাও। এই টাকা নগদ টাকা নয়, এই যে মাঠের ভিতরে যত ছাগল দেখছো, পশু দেখছো এবং রক্ষণাবেক্ষণকারী লোক দেখতেছো, সবগুলো তোমার টাকার বরকত, এই সবগুলো তুমি নিয়ে যাও। তখন এই লোক বলতেছিল, মালিক, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি আমার যে টাকা আছে সেটাই দিয়ে দেন, এতগুলো ছাগল, এতগুলো পশু আমি কেন নিব? এগুলোর তো মালিক আমি নই। মালিক বলতেছিলেন, ও কর্মচারী, শোনো, এই সবগুলো তোমার টাকার বরকত, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও আল্লাহ, এই যে কাজটা আমি করেছিলাম আমার মালিকের শ্রমিকের জন্য, এটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। সুতরাং আজকের এই বিপদের দিনে আমাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করো। এভাবে তিনজন যুবক যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন একনিষ্ঠ আমল, যেই আমল একমাত্র আল্লাহর জন্য হয়, এমন আমলের কথা বলে যখন আল্লাহর কাছে মুনাজাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই মহা বিপদ থেকে তিন যুবককে আল্লাহ তাআলা হেফাজত করে দিলেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, আমল যদি অল্প হয়
নিষ্ঠার সাথে হয়, ভালো হয়। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ভালো আমল চান, ভালো আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা, ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া। এজন্য আসুন আমরা আমাদের জীবনের আমলগুলোকে সংশোধন করি, ভালো আমল করতে চেষ্টা করি। আমল যদি অল্প হয়, সেই আমলগুলো আল্লাহ তাআলার আদালতে গ্রহণযোগ্য হয়, এমন আমল যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুবারকবাদ জানাই মানব কল্যাণ ইসলামী যুব সংগঠনকে। এমন ভালো কাজ যেন এই মানব কল্যাণী যুব সংগঠনকে আল্লাহ করার তৌফিক দান করেন, আমাদেরকেও যেন সমর্থন দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সময় স্বল্পতার কারণে আমরা হযরতকে সময় দিতে পারি নাই, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।